আন্ডারওয়ার্ল্ড নিয়ে বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য। একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও প্রতিশোধ, এই ত্রিমুখী সংঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। দেশের বাইরে অবস্থান করেও প্রযুক্তি আর গোপন নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় ক্যাডারদের নিয়ন্ত্রণে রেখেছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা। দীর্ঘদিন পলাতক থাকা এবং জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের সক্রিয় হয়ে ওঠার পর থেকেই অপরাধ পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। কিলার আব্বাস, কুইডেন আসলাম, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন সহ বেশ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসীর মুক্তি পরিস্থিতিকে আরও জটিল করেছে। পাশাপাশি পলাতক মোল্লা মাসুদ ও টোকাই সাগরের মতো সন্ত্রাসীরাও দেশে ফিরে সক্রিয় হয়ে উঠেছে। এলাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা ও চাঁদাবাজি দিয়ে শুরু সংঘর্ষ রূপ নেয় হত্যাকাণ্ডে। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার নির্দেশ আসে ভারতে অবস্থানরত মশিউর রহমান মশি এবং মালয়েশিয়া থাকা তার ভাইয়ের কাছ থেকে। পরিকল্পিতভাবে ভাড়াটের শুটার দিয়ে হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করা হয়। গত বছরের মে মাসে মধ্যবাড্ডায় হত্যার শিকার বিএনপি নেতা কামরুল আহসান সাধনের তদন্তে উঠে আসে রাজনৈতিক দ্বন্দ্বের পাশাপাশি স্থানীয় ব্যবসা নিয়ন্ত্রণ এবং আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্টতা। 2001 সালে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে এখনও অনেকেই দেশের বাইরে পলাতক। ইন্টারপোলের রেড নোটিশ থাকলেও আইনি ও কূটনৈতিক জটিলতায় তাদের দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানাচ্ছে পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদা আদায় এসব অপরাধ চক্রের মূল কারণ। বিদেশে বসে পরিচালিত অপরাধ চক্র, দেশের সক্রিয় ক্যাডার নেটওয়ার্ক এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন দেশের জন্য জটিল অপরাধ বাস্তবতা হয়ে দেখা দিচ্ছে। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে থাকছে পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা। মানিয়া সাদিয়া, RTN।